জ্ঞান থাকলেও তার কাছে জিজ্ঞেস করা যাবে না। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর সূরা আন-নাহল 43 এবং 44 নম্বর আয়াত ডিটেইলস ভাবে যিনি বলবেন, বিস্তারিত ভাবে যিনি বলবেন, ব্যাখ্যা দিয়ে, অর্থাৎ ব্যাড সাইড গুড সাইড, পক্ষে কি আছে বিপক্ষে কি আছে বিস্তারিত ভাবে যিনি বুঝিয়ে বলতে পারবেন এবং দলিল নাম্বার দিয়ে যিনি বলতে পারবেন, তার কথা শুনবেন। কেন দলিল নাম্বার এই জন্য প্রয়োজন? আপনি বলবেন যে বুখারী শরীফের মধ্যে আছে, তার কারণে এই বাংলার মাটিতে বহুত আলেমরা বুখারী শরীফের নাম দিয়ে মিথ্যা ওয়াজ করে, কোরআন শরীফের আয়াত দিয়ে মিথ্যা ওয়াজ করে, কথা ঠিক কিনা? এই জন্য জমির যেমন দাগ খতিয়ান SARSCS সব মিলানোর দরকার, না মিললে ওই দলিল রাইট হিসাবে গ্রহণযোগ্য হয় না, কথা ঠিক কিনা? ঠিক জান্নাতের দলিল হলো কোরআন আর হাদিস। এই কোরআন হাদিসের সাথে অ্যাকুরেট ভাবে যতক্ষণ পর্যন্ত না মিলবে জান্নাতের দলিল অ্যাকুরেট হবে না, জান্নাত পাবেন না। এই জন্য জান্নাতে পাওয়ার জন্য দলিলের প্রয়োজন। সাথে সাথে দলিল নাম্বারটা দিলে তাহলে বের করতে সুবিধা হবে, মানুষ বুঝতে পারবে আপনি সত্য বলছেন না ভুল বলছেন। যেহেতু এই পৃথিবীর বুকে ভুলের ঊর্ধ্বে কেউ নয়, এই পৃথিবীর বুকে ভুলের ঊর্ধ্বে কেউ নয়। শুনুন, নবীও ভুল করেছিলেন, এই ভুলকে আল্লাহ ওহীর মাধ্যমে সংশোধন করে দিয়েছেন, কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে সাহু সিজদা দিয়েছেন না দেন নাই? সাহু সিজদা দেয় কি হইলে? ভুল হইলে। তাহলে তারও ভুল হয়েছিল। অতএব নবীদের ভুলকে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে সংশোধন করে দিয়েছেন, কিন্তু আপনার আমার ভুলকে আল্লাহ আয়াতের মাধ্যমে সংশোধন করেন নাই। বিদায় আপনি আর আমি ভুলের ঊর্ধ্বে নই। আমিও যে আপনাকে ধোঁকা দিয়ে ইসলাম থেকে বহির্ভূত করব না, বাহিরে নিব না, এর কোন নিশ্চয়তা নেই। বিদায় দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হবে, ডিটেলস ভাবে বলতে হবে, বিস্তারিত ভাবে বলতে হবে। আন্দাজে বলবেন দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখতেই হবে, জিনা আপনি ঠিক বলেন নাই। আন্দাজে বলেন বুকে হাত বেঁধে নামাজ পড়তে হবে, নামাজ হবে না, তাহলে জিনা আপনিও ঠিক বলেন নাই। আন্দাজে বললে হবে না যে রফিলে দান করতে হবে, তাহলে নামাজ হবে না, জিনা আপনিও ঠিক বলেন নাই। তার কারণ প্রত্যেকের এর পক্ষে কি আছে বিপক্ষে কি আছে, কোথায় আছে, কেমনে আছে, কিভাবে আছে, এটা ডিটেলস ভাবে দলিল সহকারে প্রমাণ সহকারে যিনি বলতে পারেন তার কাছে জিজ্ঞেস করতে হবে। আলেম হইলি, যুব্য হইলি, চেহারা সুন্দর হইলি, পেট মোটা হইলি, মুরিদ বেশি হইলি, তার কথা মানা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ বলেছেন যাবে না, যদি মাত্র দুইটি সত্য তার মধ্যে না থাকে। তার স্পষ্ট ভাবে বলতে হবে এবং পক্ষের বিপক্ষের উভয়টাই বলতে হবে। শুধু একজনকে গালি দিলেন আর একজনকে স্বর্গে উঠিয়ে দিলেন, এভাবে যেন না হয়। এটা কেন আসলো, কিভাবে আসলো, কোথার থেকে আসলো, এটা কেন আসলো, এটা কিভাবে আসলো, কোথায় আছে, ডিটেলস ভাবে ঠিকানা বলতে হবে আর জাতির বোধগম্য ভাষায় বলতে হবে। আমার সুর তাল থাক আর নাই থাক, সুরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সুরের সাথে কি বলে ধর্মের কোনো সম্পর্ক নাই। সুর দেন ভালো কথা, এটা আল্লাহর দান। যিনি সুর দেখ তাও দেখার বিষয় নয়, কে সুর দিল না তাও দেখার বিষয় নয়, কার মুরিদ কত বেশি তাও দেখার বিষয় নয়, কার চেহারা সুন্দর বেশি তাও দেখার বিষয় নয়, কে কত বড় পদে আছে তাও দেখার বিষয় নয়, কার ডেজিগনেশন বেশি তাও দেখার বিষয় নয়, কে কত বড় শিক্ষিত তাও দেখার বিষয় নয়। আপনার আকীদা থাকতে হবে এভাবে। একটা মুসির ঘরের মুসি, সে যদি একটা কথা বলে আর এই কথাটা যদি কোরআন আর হাদিসের সাথে মিলে, তাহলে ওই কথাটাকে মেনে নিতে হবে। এটাই আহলে হাদিসদের আকীদা। আর কাবা শরীফের ইমাম সাহেব যদি বলে এটা মানো, আর ওটা যদি কোরআন আর হাদিসে না থাকে, ওটা দুনিয়ার সবাই মানতে পারে, আহলে হাদিস মানে না, মানে না। এটাই হলো আহলে হাদিসদের আকীদা। অন্য অন্য দলের সাথে এটাই হলো মতপার্থক্য, যে আমরা কোন হুজুর বড় ওটা দিয়ে আমরা বিশ্বাস করি না। আপনি কয়েন কতবার টাইটেল করছেন ওটা আমার তুইটা খাইতেও লাগবে না। আপনি কোন মসজিদের খতিব ওটা আমার কোন চেহারা ধুইতেও লাগবে না। আপনি কত মাদ্রাসার মহতা মেম্বার মুদির ওটা আমার দেখার বিষয় নয়। আপনার টাইটেল কতটা আছে ওটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আপনার কথাটা ঠিক কিনা, কে বড় কে ছোট, ওটা দেখার বিষয় নয়। শুনুন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশে 24 গুণ মিলাইলে যত বড় রাষ্ট্র হয়, এত বড় রাষ্ট্রের প্রধান ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুতবা দিচ্ছেন, বলছেন লোকেরা তোমরা মহারণা কম করে ধরবে। এক সাধারণ মহিলা বললেন, আপনি কেন বললেন? আল্লাহ কিন্তারান শব্দ সূরা নিসা ব্যবহার করেছেন, যদি পাহাড় সমানও যদি মহারণা দাও সেটা তোমরা ফেরত নিবে না। আল্লাহ বেশির কথা বললেন, আপনি কমাইলেন কার অর্ডারে? কে আপনাকে পারমিশন দিয়েছে? দেখছেন, ওমর রাদিয়াল্লাহু বলেন আলহামদুলিল্লাহ কদ আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমর। তিনি বললেন
যে আলহামদুলিল্লাহ ওই মহিলাটা বলছে ওটা ঠিক, আর ওমর ভুল বলছে, ওমর ভুল করছে। শোনো, ওমর বড় ছিল, মহিলা ছোট ছিল। পদমর্যাদার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, বুদ্ধির দিক থেকে, জ্ঞানের দিক থেকে, নেতৃত্বের প্রভাবের দিক থেকে বেশি ছিল ওমর। কিন্তু সেখানে কে বড়কে ছোট দেখার বিষয় নয়, কার কথাটি সত্য সেটাই দেখার বিষয়। অতএব বাংলার মাটিতে আমরা যারা ভুল আমল করছি, আমলে সলেহ না করে শুধু আমল করে গেছি, তার অন্যতম ভুল হলো হুজুর একটা দেখলে বাবারে বাবা এত বড় জাদ্রিল হুজুর, তিনি কি ভুল বলতে পারে? বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা কোটেশনে, বিনা রেফারেন্সে, বিনা হাওলায়, বিনা প্রমাণে মানুষের কথা মেনেছি। যেমন হিন্দুরা বট গাছ একটা দেখলে ওং শান্তি ওং শান্তি, মাটির ঢিপ দেখলে ওং শান্তি ওটাকে সেবা করা শুরু করে। মুসলমানদের মধ্যেও তাই রয়েছে। বড় একজন হুব্বা জুব্বা দেখলে ওরে বাবার হুজুর হয় স্যার, জি স্যার, ইয়ে স্যার, নমস্কার শুরু করে দেয়। ওই হিন্দু আর এই মুসলমানদের মধ্যে পার্থক্য থাকলো না। তার কারণ অশিক্ষিত থাকা। মুসলমান জাতির অধঃপতন হল শিক্ষায় পারদর্শী নয়। আজকে 100 ঘরের মধ্যে 99 ঘরের ছেলে মেয়েদেরকে সায়েন্স, আর্টস, কমার্স পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, কিন্তু 500 টাকা দিয়ে মৌলবীকে দিয়ে কোরআন শরীফ শিখেই তো রাজি না। কপাল পড়ছে জাতির এই জন্য। যেই শিক্ষা শিখলে আল্লাহকে চেনা যায়, পরকাল চেনা যায়, জান্নাত চেনা যায়, জাহান্নাম চেনা যায়, সেই শিক্ষার জন্য পয়সা ব্যয় করে না। যেই শিক্ষা শিখাইলে মাস্টার ডিগ্রি লাভ করলো, 5টা ছেলে, সবগুলো আসলো, বাপ মরে গেল, শটান হয়ে ব্যাঙ্গের মতো চিটপাটাং নিয়ে শুয়ে রয়েছে। এখন ওই মাস্টার ডিগ্রির পড়াগুলা বাপের জানাজাটা পড়ানোর মতো দোয়াটা পড়তে পারে না। কপাল পড়ছে কি জাতির খালি খালি। সম্মানিত উপস্থিতি, জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছ থেকে, কে বড় কে ছোট ওটা আমার দেখার বিষয় নয়। কে প্রধান বক্তা আর কে দ্বিতীয় বক্তা, কে দয়বিষজ্ঞ আছে, কার নামে মুফতি আছে দেখার বিষয় নয়। খবরদার, কোন হাদিসের এই বৈশিষ্ট্য নয় যে একদম দেখলি তার কথা মানতে হবে। না, আপনি কে তা আমার দেখার বিষয় নয়, আপনি কোন দলের নেতা তা দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় একটাই, আপনি যে কথা বলছেন ওই কথাটা কি লেনিনের না স্টালিনের না ভলটেয়ারের না কার্ল মার্কসের না মাও সেতুনের না রবীন্দ্রনাথ ঠাকুরের না গৌতম বুদ্ধের না আল্লাহর না রসুলের? যদি মাত্র আল্লাহর হয় আয়াত নাম্বার কত, যদি রসুলের হয় হাদিস নাম্বার কত, হাদিসের মফহুম আপনি বুঝলেন কিনা, হাদিসের তাহকিক বুঝলেন কিনা, হাদিসের প্রেক্ষাপট আপনি বুঝছেন কিনা, হাদিসের রসুল আপনি জানেন কিনা, তাই জেনে বুঝে আপনি তাহকিক করে বলছেন কিনা। যদি আপনি বলেন আর এই শর্তগুলাই যদি হাদিস টিকে, তাহলে আপনি হয় স্যার, জি স্যার, ইয়েস স্যার, নমস্কার যত আছে সব পাবেন। আপনি যত নিচু হন আপনি আমার উস্তাদ। আর আপনি গায়ের জোরাবে মিনা ঘড়ির টাইম মেলে নাই, তাতে কি হয়েছে? আমার ঘড়ি তো খুব দামি, মানবা না কেন? আমরা ঘড়ি ধুইয়া আমি পানি খাবো না, আমার দরকার টাইমের।